আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয় আল্লাহ পাক সব পাপ ক্ষমা করবেন শুধু শিরিক ছাড়া। সম্মানিত হাজিরিন, যেহেতু আমাদেরকে বলা হয়েছে শিরিক সম্পর্কিত আলোচনা করার জন্য, এই শিরিক অত্যন্ত ভয়াবহ একটা পাপ। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তিন শ্রেণীর মানুষের সঙ্গে কথা বলবেন না। তাদের ছোটখাটো গুনাহকে আল্লাহ পাক পরিশুদ্ধ করবেন না, অর্থাৎ মাফ করবে না। তাদের দিকে আল্লাহ পাক দয়ার নজর দিয়ে তাকাবে না। তারা কারা? এক নম্বরে, যে মানুষগুলি আল্লাহ পাকের সঙ্গে শিরিক করেছেন, যে মানুষগুলি আল্লাহ পাকের সঙ্গে শিরিক করেছেন তাদের সঙ্গে আল্লাহ পাক কথা বলবে না, তাদের ছোটখাটো গুনাহ আল্লাহ পাক মাফ করবে না। দুই নম্বরে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিদের দিকে ভুলেও তাকাবে না যারা পিতামাতার অবাধ্য, পিতামাতাকে যারা শ্রদ্ধা করে না, সম্মান করে না, পিতামাতাকে যারা ভক্তি করে না, তাদের দিকে আল্লাহ পাক ভুল করেও তাকাবে না। তিন নম্বরে, যে সমস্ত মানুষগুলি টাকনুর নিচে কাপড় পরিধান করে, টাকনুর নিচে কাপড় পরিধান করে, প্যান্ট পাজামা লুঙ্গি এই জাতীয় টাকনুর নিচে যারা কাপড় পরিধান করে, এদের সঙ্গে আল্লাহ পাক ভুলেও তাকাবে না, এদের ছোটখাটো গুনাহ আপনি মাফ করবে না। প্রথম নম্বরে যে শিরিক, আল্লাহ রাসূল বলেন ওয়া ইন কুতিলতা ওয়া হুরিকতা, তোমাদেরকে যদি জ্বালিয়ে দেওয়া হয়, যদি তোমাদেরকে ভস্ম করে দেওয়া হয়, তবু তোমরা আল্লাহ পাকের সঙ্গে কাউকে শিরিক করো না। এই শিরিক একটা ভয়াবহ পাপ। আল্লাহ রাব্বুল আলামিন শিরিক সম্পর্কে বলছেন ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যে ব্যক্তি শিরিক করলো, তার জন্য আল্লাহর জান্নাত হারাম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা লুকমানের ভিতরে লুকমান তার সন্তানদেরকে বেশ কিছু নসিহত করেছেন। লুকমান তার সন্তানকে বেশ কিছু নসিহত করেছেন। তার ভিতরে একটা নসিহত হচ্ছে ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। লুকমান তার সন্তানকে ওয়াজ করছেন, আমার পুত্র, হে আমার পুত্র, ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা সন্তান, লা তুশরিক বিল্লাহ, আল্লাহ পাকের সঙ্গে শিরিক করো না। শিরিক হচ্ছে মস্ত বড় জুলম। আমার ভাইরা, এই শিরিক আমাদের সমাজে রন্ধে রন্ধে শিরিক ছড়িয়ে পড়েছে। শিরিকের অনেক ব্যাখ্যা রয়েছে, শুধু কয়েকটা হাদিস বলে আজকে আমরা শিরিক সম্পর্কে কিছু আলোচনা শুনব। এক নম্বরে, আল্লাহ রাসূল বলেছেন কিয়ামতের দিন কোনো বান্দা যদি আকাশ পরিমাণ গুনাহ নিয়ে আল্লাহর দরবারে হাজির হয়ে যায়, আর সেই গুনার ভিতরে শিরিক না থাকে, আল্লাহ রাব্বুল আলামিন আকাশ পরিমাণ মাগফিরাত নিয়ে এগিয়ে আসবেন। আর যদি শিরিক থাকে, ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। আল্লাহ পাক বলেন, যখন আমি বান্দার আমলের দিকে মনোযোগী হব, অর্থাৎ কিয়ামতের দিন যখন আমি বান্দার আমলের দিকে মনোযোগী হব, ওই আমলের ভিতরে যদি শিরিক থাকে, আমি বান্দার আমল নামাকে ধুলি বালির সঙ্গে মিশিয়ে দিব। কিয়ামতের দিন
কোন বান্দা যদি আকাশ পরিমাণ গুনাহ নিয়ে আল্লাহর দরবারে হাজির হয়ে যায়, আর ওই গুনার ভিতরে যদি শিরিক না থাকে, আল্লাহ পাক বান্দাটিকে ক্ষমা করে দেবে। কোন ব্যক্তি যদি আকাশ পরিমাণ সওয়াব নিয়ে যদি হাজির হয়ে যায়, আর তার ভিতরে শিরকিয়াতের আমল থাকে, আল্লাহ পাক সবগুলিকে চূর্ণ বিচূর্ণ করে দিবেন, নষ্ট করে দিবেন। বুখারী শরীফের হাদিস, কিয়ামতের দিন একজন ব্যক্তিকে উপস্থিত করা হবে, তার সামনে 99টা খাতা প্রকাশ করা হবে, সামনে দিয়ে দেওয়া হবে। বড় বড় মোটা মোটা 99টা খাতা, একটা খাতার পেজ এত বড়, বান্দার চোখের দৃষ্টি যত দূর যাবে একটা খাতার পেজ অত বড় হয়ে যাবে। আল্লাহ পাক বলবে, বান্দা এগুলি সব তোমার গুনাহ, তুমি যে গুনাহ করেছো এই ব্যাপারে তোমার কোনো কথা বলার আছে কিনা? ব্যক্তি বলবে, না আল্লাহ, এ সবগুলি আমার পাপ, আমি তা চিনতে পারছি। আল্লাহ পাক বলবে, তুমি কিছু বলতে চাও কিনা? ব্যক্তি বলবে, না আমার বলার কিচ্ছু নাই। এরপর আল্লাহ পাক বলে, চলো তোমার এই গুনাহগুলিকে এখন ওজন করা হবে। ব্যক্তি এবার দাঁড়িয়ে গিয়ে বলবে, আল্লাহ তাআলা 99টা ভরা গুনার ক্ষেত্রে এক একটা পৃষ্ঠা এত বড়, যার চোখের দৃষ্টি দিয়ে কন্ট্রোল করা যাচ্ছে না, এটা আবার ওজন দিয়ে কি হবে? নিশ্চিতই তো আমি জাহান্নামী। আল্লাহ পাক বলবেন, না তারপরেও ওজন দিতে হবে। ফেরেশতাদেরকে বলবে, আমার এই বান্দার 99টা গুনার খাতা মিজানের পাল্লায় উঠিয়ে দাও। আল্লাহ পাক বলেন, ওয়ানাযাউল মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামাতি ফালা তুযলামু নাফসুন শাইয়া সুম্মা নুনাজ্জিল্লাযীনা ইত্তাকাউ ওয়া নাযারুয যালিমিনা ফীহা জিসিয়া। আল্লাহ পাক বলেন, আমি কিয়ামতের দিন ন্যায় দণ্ড স্থাপন করব, অর্থাৎ মিজানের পাল্লাকে আমি উপস্থাপন করব, আর সেদিন আমি কারোর উপরে জুলুম করব না। আল্লাহ পাক বলেন, ونضع الموازين القسط ليوم القيامة فلا تظلم نفس شيئا وإن كان مثقال حبة من خردل أتينا بها وكفى بنا حاسبين। আমি ন্যায় দণ্ড স্থাপন করব এবং সেদিন কারোর উপরে কোনো জুলুম করা হবে না। কোনো আমল যদি সরিষার ডালা পরিমাণ হয় তাও তাদেরকে দেখানো হবে এবং তার জন্য তাকে পুরস্কার দেওয়া হবে। ওই ব্যক্তির 99টা খাত আল্লাহ পাক মিজানের পাল্লার উপরে তুলে দিবেন। মিজানের পাল্লার উপরে তুলে দেওয়ার পর এই পাল্লা একদিকে যখন উঁচু হয়ে যাবে, আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলবে, তার একটা ভালো আমল আমার কাছে আছে, তার একটা ভালো আমল আমার কাছে আছে, ওই ভালো আমলটা উঠিয়ে দাও। ফেরেশতারা বলবে, আল্লাহ তাআলা সেটা কি? আল্লাহ পাক একটা ছোট্ট একটা কার্ডের মতো ফেরেশতাদের হাতে দিয়ে বলবে, এইটা আর এক পাল্লায় উঠিয়ে দাও। ওইটা যখন 99টা খাতার পাল্লা একদিকে উঁচু হয়ে গেছে, এরপরে ছোট্ট একটা কার্ড যখন আর এক পাল্লায় দিয়ে দেওয়া হবে, ছোট্ট কার্ডের পাল্লাটা ওই 99টা খাতার পাল্লাকে নিচু করে ছোট্ট কার্ডের পাল্লাটা ভারী হয়ে যাবে। ব্যক্তি অবাক হয়ে গিয়ে বলবে, আল্লাহ তাআলা, আমার জীবনে আমি তেমন তো কোনো ভালো কাজ করি নাই, আমার জীবনে আমি তেমন তো কোনো ভালো কাজ করি নাই। আল্লাহ তাআলা, এটা কোন আমল? এর বিনিময় এটা কোন আমল? এর বিনিময় আল্লাহ তাআলা এই কার্ডের পাল্লাটা ভারী হয়ে গেল। আল্লাহ রাব্বুল আমিন বলবে, বান্দা
তোমার আমলে প্রচন্ড গুনাহ আছে ঠিক, তোমার আমলের ভিতরে প্রচন্ড গুনাহ আছে ঠিক, তবে তোমার একটা ভালো আমল আমার কাছে আছে, সেটা হচ্ছে তুমি গুনাহ করেছো ঠিক, কিন্তু তুমি আমার সঙ্গে কাউকে শিরিক করনি, তুমি আমার সঙ্গে কাউকে শরীক করনি, তুমি আমার সঙ্গে শিরিক করনি, যার কারণে তুমি আমার সঙ্গে শরীক না করার এই ভালো আমলটার কারণে আমি আল্লাহ পাক তোমাকে মাফ করে দিলাম। আমার ভাইরা, এই শিরিক আমাদের সমাজে আছে অনেক রকম। মানুষের সন্তান হয়ে বলে বিভিন্ন মাজারে ইবাদত করে, এরপরে কুলক্ষণ অলক্ষণ এই জাতীয় মানুষেরা মনে করে এই সবগুলি শিরিক। মনে করেন আপনি সকালবেলা একজন দোকানে গিয়েছেন, একজনের দোকানে গিয়েছেন, তার কাছে আপনি মাল চাচ্ছেন, সে বলছে যার তারা হয়নি। এই যে বাকিতে মাল চেয়েছেন, আপনার বেচা কিনে হয়নি বলে দিচ্ছে না, ওর ধারণা একে যদি সকালবেলায় ফার্স্ট টাইম বাকি দেয় সারাটা দিন এভাবে বাকি চলে যাবে, এটা মন্তব্য করা শিরিক। হাতের থেকে কোনো কিছু পড়ে গেল, বাড়িতে মেহমান আসবে, এইরকম মন্তব্য করাটা শিরিক। ঘর না ঝাড়ু দিয়ে টাকা পয়সা লেনদেন করা যাবে না, এই জাতীয় চিন্তাধারা করা শিরিক। এরপরে যাও কাউকে যাচ্ছিলেন, ঘুমের থেকে উঠে বাজারে যাওয়ার পর একটা সমস্যা হয়ে গেল, আপনি মনে করলেন অমুকের মুখ দিকে বাড়ি থেকে বের হলাম, ও মনে হয় কুলক্ষণ, এই জাতীয় মন্তব্য করাটা শিরিক। এরকম শিরিক আমাদের সমাজে আছে। বিশেষ করে মাজারে দান, মাজারে সন্তান চাওয়া, মাজারে হাদিয়া দেওয়া, এদের সব কিছু শিরিকের অন্তর্ভুক্ত। আল্লাহ পাক আমাদেরকে শিরিক থেকে হেফাজত করুন, আমিন।